আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন জি? আশা করি আপনারা মেলায় ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে মেলায় ভালো আছি জি। শেষ পর্যন্ত আর ভিডিওটি আপনারা দেখতে ভুললেন না জি। তো চলেন শুরু করা যাক। মেলা দিন থাকে তো আমি বড় ভিডিও দেইনি, তো ভাবনু যে একটা ভিডিওগুলো তো দেওয়াই যায়। তো নানা নানিরা হাকে ভালোবাসে বলে আমি এত দূর আগে আসতে পেরেছি। তো পাশে সব সময় থাকিয়েন, সাপোর্ট করিয়েন নানা নানিরা। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো নানা নানিরা হাকে ভালোবাসে, তো আরও বেশি বেশি একটু দোয়া করবে যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি। তো এখন তো বুঝতেই পারছেন কয়দিন থেকে সেই বাতাস আর বৃষ্টি হয়ে গেছে। আর এটাকে তো আগে গাঁয়ের অঞ্চলে কহে আশ্বিনের ডাউর বা গাজলও কহে থাকে। তো আমি এখন এই তো কানটায় চলে গেছি, আর তার আগে আব্বাও কানটায় ছিল। তো এখানে হারা কোনটা আসছি জানেন? এখানে হারা শখ করে কবিতর পুষছি, 2 জোড়া কবিতর। আবার এখানে বাচ্চা হয়েছে। তো এখানে 2টা বাচ্চা হয়েছিল। তো প্রথমে বাচ্চাটা হারা কিন্তু খেয়ালেছিল, কিন্তু বাচ্চা এখন আর একটা বড় হয়েছে। তবে 1 জোড়া করে বাচ্চা হয় না, একটা একটা করে বাচ্চা হয়। আর ভাবছি যে বড় করব, কিন্তু আর সেটা উপায় হয় না। একটা একটা করে হচ্ছে, তখন বাচ্চা খাওয়াই হয়ে যাচ্ছে। তো এখন আব্বা ঢুকলো যে আর একটা বাচ্চা আছে, তো যাই, আর একটা বাচ্চা আর এভাবে রাখা যাবে না, যে 2টা থাকলে একটা ভালো হয়। কিন্তু একটা যেহেতু, আবার কি করা যায়। তখন আব্বা তখন ঢুকলো যে বাচ্চাটাকে ধরার লাগে। আব্বাকে দেখে একেবারে কবিতরের বাচ্চাটা তার বাবার কাছে একেবারেই ঢুকে গেছে, যে ভয় পেয়ে গেছে যে আব্বা তাকে ধরবে। হয়তো সেটা বুঝতে পেরেছে যে আজকে তাকে জবাই করা হবে, সেই লেগে সে ভয়ে তার আব্বার কাছে লুকিয়ে গেছিল। তখন আব্বারও কিন্তু খুব কষ্ট লেগেছিল। সেই জন্য তখন আব্বা বলছিল যে খুব দুঃখ লাগলো, আদর করছিল আব্বা, যে সে বুঝতে পেরে গেছে যে আজকে তাকে জবাই করা হবে। সেজন্য একেবারে তার বাবার বুকে একেবারে যে ঢুকে যাচ্ছিল। তখন আব্বার খুব মায়া লাগছিল, আর কবিতরগুলাকে দেখছিল। আব্বা কিন্তু কখনোই পছন্দ করে না যে এই জীব জিনিসগুলোকে এত লালন পালন করে আবার জবাই করে খাওয়া, এটা আব্বার মানে পছন্দ না। কিন্তু কি করতে হবে, উপায় তো নাই। তো আব্বা খুব মন খারাপ করে বাচ্চাটাকে নিয়ে চলে আসলো। হারের সাথে সাথে আবার পরে আর বহিনও এখানে খাড় হয়েছিল। আর বহিনও আবার কবিতর খুবই ভালোবাসে। বুঝতেই তো পারছেন বাড়িতে পোষার জিনিসের মায়া কত। তো এই তো হার বহিনও আবার খুব সুন্দর করে লিলে খুব আদর করছে। আর হারা কিন্তু এই পশু পাখিগুলোকে পালন করতেও ভালোবাসি, আবার এই তো খুব মায়া লাগে, দেখতেও ভালো লাগে। তো আবার একটা সমস্যা হচ্ছে যে আপনারা যদি জানেন তাহলে একটা পরামর্শ দিয়েন তো। এই প্রথম বাচ্চাটারও একই অবস্থা হয়েছিল, দ্বিতীয়টারও একই অবস্থা, উঠতে পারছে না, পায়ে কোনো শক্তি পাচ্ছে না। তো কি সমস্যা হয়েছে একটু আপনারা যদি জানেন তাহলে একটু হাঁকে কইহেন তো দয়া করে। মানে তার মনে হচ্ছে যে হাড়ে কোনো ক্যালসিয়াম থাকছে না, আর উঠতেও পারছে না, হাঁটতেও সেরকমভাবে শক্তি পাচ্ছে না, আর এরকম হয়ে যাচ্ছে, বড় হচ্ছে কিন্তু এই যে পায়ে কোনো শক্তি নাই। তো আপনাকে জানা থাকলে একটু বলিয়েন তো। আর এই যে দেখেন পায়ে আবার কি লেগে গেছে, কাঁড়ি, এই নখের সাথে, আবার ছুটাতে পারছি না, হাত দিয়ে তো আর ছুটা হলো না। এখন ভাবছি যে বাড়ির ভিতরে গিয়েই ছুটাতে হবে। তো এখন আর বহিন এই তো খুব আদর করছে, আমারও খুবই ভালো লাগছে। এরকম নিজে পোষা জিনিস খুব ভালোই লাগে। আমরা তখন বাড়ির ভিতরে এখন চলে যাব, তার লেগে হারা কানটা থেকে বাড়ির ভিতরে চলে আসছি। আসে তখন দেখছি যে কবিতরের পাখার নিচে আবার এই কুকুর মাছি দেখা যাচ্ছে। কুকুর মাছিটার লেগে আবার এই কবিতরটা ছটপট করছে, তখন কুকুর মাছিটা তাড়াবার চেষ্টা করছি। তো আপনারা কি কুকুর মাছি কি জিনিস সেটা কি চিনেন?
চিনলে একটু কইহেন। এদিকে তো কবিতার বাচ্চাটার আঙ্গুলে কাঁড়ি আটকে গেছিলো নখে, তো ছটপট করছিল, তার লাগে তাড়াতাড়ি করে আব্বা হাসা দিয়ে কাটে দিল। আর এখানে দেখছুন যে ছোট ছোট লোম হয়ে আছে, তো কি তো এখানে কোনো সমস্যা নাকি? তো না, কোনো সমস্যা নাই, তবে এই ছোট বাচ্চাটা ঘর থেকে বাহির করলো এটা আর নানিকে খাইতে দেওয়ার লাগে। তো প্রথম বাচ্চাটা হারা রান্ধে জন্য এখন ভাবছি যে এটা নানিকে দিয়ে আসবো, তার লেগে আর বহিন এখন নানিকে দিতে চলে গেল। আর এখন আশ্বিনের ডাওর গাজল, বুঝতেই তো পাচ্ছেন, পানি হচ্ছে তো হচ্ছে, আর আকাশে তো আরো কালো আন্ধার হয়ে আছে, তো এখন আবারও বৃষ্টি চলে আসবে। তো কেমন লাগলো বলিয়েন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।